জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলেছে বলছে অর্থ উপদেষ্টা। জানিয়ে দিব বিএনপিকে রাস্তায় নামাবে না, একবার নামলে আর থামানো যাবে না বলছে শামসুজ্জামান দুদু। আরো জানিয়ে দিব সরকার অকার্যকর হলে জাতীয় নির্বাচন ঝুঁকির মধ্যে পড়বে বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এবং আরো জানিয়ে দিব মনোবল বাড়াতে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গেলেন বাবর। সর্বশেষ জানিয়ে দেব সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠা ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ এবি পার্টির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলেছে বলছে অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলছে, আমরা ক্ষমতায় নিয়ে দায়িত্ব নিয়েছি। বাংলাদেশের অর্থনীতি কোন অবস্থায় এসে দাঁড়িয়েছিল তা যারা এর ভেতরে গেছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলেছি। শনিবার রাজধানীর সিএ ভবনের আইসিএবি মিলনায়তনে বণিক বার্তায় আয়োজনে গভর্নরের স্মৃতিকথা গ্রন্থের মরক উন্মোচন ও আলোচনা সভায় একথা বলেন ডক্টর সালাউদ্দিন আহমেদ। বলেন, এখানে আমি শুধুমাত্র গভর্নরের সময়কাল নয়, আমার জীবনের নানা স্মৃতি নিয়েই কথা বলছি। 2019 সালে এই প্রথম সংস্কার প্রকাশিত হয়েছে, এবার তাতে আরো কিছু বিষয় যুক্ত হয়েছে। তিনি বর্তমান দায়িত্ব প্রসঙ্গে বলেন, আমরা ক্ষমতা নিয়ে দায়িত্ব নিয়েছি। বাংলাদেশের অর্থনীতি কোন অবস্থায় এসে দাঁড়িয়েছিলেন তা যারা এর ভেতরে গিয়েছে তারা ছাড়া বাইরের কেউ বুঝতে পারবে না। আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলেছি। আমরা বাঙালিরা বিদেশিদের কাছে নিজেরা নিজেদের সমালোচনা করি, কেউ উপরে উঠতে চাইলে তাকে টেনে নামানোর প্রবণতা আছে আমাদের। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদ আর তিতুমির, সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদের সাবেক গবেষণা পরিচালক ডক্টর রশিদান ইসলাম রহমান, অর্থনীতিবিদ ডক্টর মাহবুব উল্লাহ, এনবিআর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মারুফুল ইসলাম, সাবেক ব্যাংকার ও লেখক মারুফ মঈনুদ্দিন। বিএনপিকে রাস্তায় নামাবেন না, একবার নামালে আর থামানো যাবে না বলছে শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলছে, ইনুস সাহেব আপনাকে বলছে আপনি ভালো মানুষ, জ্ঞানী মানুষ, দেশ বিদেশে আপনার সুনাম আছে, এদের পাল্লায় পড়বে না। বিএনপিকে রাস্তায় নামাবেন না, একবার নামলে আর থামানো যাবে না। 17 বছর পর এ বছরই ভোট হবে। বিএনপির খেলা এখনো শুরু করেনি, কেবল জনসভা শুরু। তারেক রহমান 17 বছর সংগ্রাম চারটিখানি কথা নাই। শনিবার বিকেলে 22 ফেব্রুয়ারি পঞ্চগড় পৌরসভা সংলগ্ন মাঠে জেলা বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি আরো বলেন, আমরা শহীদ জিয়াকে এমনই একটি রাষ্ট্রপতি হতে দেখিনি, বেগম জিয়াকে এমনই প্রধানমন্ত্রী হতে দেখিনি। এই বছরের মধ্যেই নির্বাচন হবে আর তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, অনেকেই অনেক কথা বলছেন, ইলিয়াস আলী সহ 16 থেকে 17 বছর ধরে নিখোঁজ হওয়া 800 তরুণের আজ সন্তান মেলেনি। তারা কারো ভাই, কারো স্বামী, কারো সন্তান। বিএনপিকে নিয়ে সমালোচনা করছেন 6 বছর বিনা চিকিৎসায় মৃত্যুর কাছে চলে যাওয়ার নেত্রীর প্রতি কারো নজর নেই। বিএনপি কি করছে বা করেনি? 17 বছর বিএনপির নামে 60 লক্ষ মামলা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের ঘরে ঘুমাতে পারেনি, বন বাদরে খালে বিলে রাত কাটিয়েছে। এমনি এই বাংলাদেশ মুক্ত হয়েছে। বছরের পর বছর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মীরা ঢাকা শহরে রিকশা চালিয়েছে। সরকার অকার্যকর হলে জাতীয় নির্বাচন ঝুঁকির মধ্যে পড়বে বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। অন্তর্বর্তী সরকার অকার্যকর হলে জাতীয় নির্বাচন ঝুঁকির মধ্যে পড়ে যাবে বলে মন্তব্য করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার 22 ফেব্রুয়ারি টাঙ্গাইলে প্রেস ক্লাবে মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, আমরা সরকারকে ব্যর্থ ও অকার্যকর দেখতে চাই না। রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন সমর্থনের পর সরকার ব্যর্থ হলে জনগণ তাদেরকে ক্ষমা করবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমা অবনতির জনগণের মধ্যে গভীর উদ্বেগ, উৎকণ্ঠ তৈরি হয়েছে। যানবাহনের নিরাপত্তা নিয়ে মানুষের বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে। রাজনৈতিক ঐক্যমত বাড়িয়ে তোলার পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে। তবে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা হটকারী ও ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়া শামিল। তিনি আরো বলেন, অপারেশন ডেভিড হান্টার চলাকালে অপরাধ ও খুন রাহাজানির বিস্তার কোনোভাবে মেনে যাওয়া যায় না। পরিস্থিতি
নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে হবে। টাঙ্গাইল জেলার নেতা সাইফুর রেজা মামুনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরো বক্তৃতা করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বনহি শেখা জামালি, আরব খান, আনসার আলী দুলাল, কেন্দ্রীয় সদস্য শহীদুজ্জামান লাল মিয়া, পার্টির জেলা সংগঠন মাহমুদুল হাসান পিপল, সুমন খান মাহবুব, আউয়াল মাহমুদ, কেশব চন্দ্র, সুকুমার সহ প্রমুখ। মনোবল বাড়াতে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গেলেন বাবর। জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শনিবার রাত 8:30টার পর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশন ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও প্রবাসন প্রতিষ্ঠানে যান তিনি, যেখানে তিনি প্রত্যেক আহত ব্যক্তির সঙ্গে কথা বলেন। আন্দোলনের সময় আহত এসব ব্যক্তি কিভাবে গুলিবিদ্ধ হন, কিভাবে গুরুতর জখম হয়েছে সেসব কথা তারা বাবরকে বলেন। তিনি তাদের মনোবল না হারাতে সাহস যোগান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি তিনি সবসময় তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসাধীন আহত বিনজারুর রহমান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বলেন, আন্দোলনের সময়গুলিতে তিনি চোখ হারিয়েছে। শুধু মিজানুরই নন, তার মতো সেখানে চিকিৎসাধীন বেশ কয়েকজন কিশোর যাদের চোখে গুলি লেগেছে, তাদের সবার সঙ্গে বেশ কয়েক মিনিট ধরে কথা বলেন লুৎফুজ্জামান বাবর। একজন কিশোর সাবেক এই প্রতিমন্ত্রীকে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা হঠাৎ জীবন হাতে নিয়ে পুলিশের গুলির মুখে লড়াই করছেন, তিনি চোখও হারিয়েছেন। সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীকে কাছে পেয়ে বেশ কয়েকজন আহত ব্যক্তিকে কাঁদতে দেখা যায়। লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে আহত প্রত্যেককে ফল দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের বলেন, আহত ব্যক্তিদের জন্য অনেক কিছু করার আছে। তাদের কেউ চোখ হারিয়েছে, কেউ অঙ্গ হারিয়েছে, যা অনেক বেদনার। দীর্ঘ 17 বছর কারাগারে ছিলেন তিনি। গত 16 জানুয়ারি তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বের হন। লুৎফুজ্জামান বাবর 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996 ও 2001 সালে সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন। তিনি বিএনপি জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠার ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ এবি পার্টির। সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠার বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অনলাইনে নারীদের সুরক্ষার জন্য বিশেষ টাস্কফোর্স গঠন, রাতের নিরাপত্তে বাড়ি ফেরার জন্য নারীদের জন্য নাইট বাস ও নির্ধারিত সেফ স্পেসের ব্যবস্থা করা সহ বেশ কিছু সুপারিশ করছে এবি পার্টি। নারী বিষয়ক সংস্কার কমিশনের কাছে এসব সুপারিশ তুলে ধরে দলটি। আজ শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুপারিশের সারসংক্ষেপ তুলে ধরা হয়। এর আগে গত সপ্তাহে নারী বিষয়ক সংস্কার কমিশনের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে এবি পার্টি। সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা বলেন, এবি পার্টির সুপারিশগুলোর জনগণের প্রত্যাশা ও দেশের বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া হয়েছে, যা সামগ্রিক সামাজিক উন্নয়নের মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। এবি পার্টির নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাস্তার বলেন, এবি পার্টির সুপারিশে এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে, যা সমাজে নারীদের সুরক্ষা ও সমতা নিশ্চিত করতে অপরিহার্য। সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হাজিরা মেহজারিন প্রাণ ও পূর্ববাসন সম্পাদিকা রাজিয়া সুলতানা, দলের ছাত্র সংগঠনের ছাত্র পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ফারজানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।